এদিকে বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পর নামাজে বসে দোয়া করেছেন বাংলাদেশের আর এক সাবেক ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা। আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আমার ছোট বোন, আমাদের ছেলে মেয়ে, নাতিপুতি 15-100 যাদের হারিয়েছে আপনজন, আমার বাবা মা ভাই বোন সকলের জন্য আমি দোয়া চাচ্ছি। সবথেকে বড় চাওয়া আমার বাংলাদেশের জনগণের জন্য দোয়া করবেন, যে দেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে। এই খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পর ভারতের মাটি থেকে দোয়া করেছেন এই শেখ হাসিনা। এমন খবর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং খালেদা জিয়ার শেষ অন্তিমকালে এই শেখ হাসিনা দোয়া করার কারণে এবার রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনার সমালোচনার ঝড়। অনেকেই বলছে বেঁচে থাকার সময় গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল, আর এখন শেষ অন্তিমকালে নাটক করছেন শেখ হাসিনা। আজ এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণ স্বরূপ এই ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দায় করছেন বিএনপির কর্মীরা। শুধু তাই নয়, এই বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘিরে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে গণমাধ্যমে। অনেকেই বলছে বেগম জিয়া বিগত কয়েকদিন আগেই ইন্তেকাল করেছেন, শুধু এতদিন নাটক সাজানো হয়েছে ভিতরে ভিতরে। রাজনৈতিক মহলে এবার একের পর এক প্রশ্নের জন্ম দিচ্ছে সাধারণ জনতা, যার কোনো উত্তর দিতে পারছে না বিএনপির মতো শক্তিশালী দলের নেতাকর্মীরা। এই বেগম খালেদা জিয়া ছিল একজন আপসহীন নেত্রী, যিনি তার শেষ সময়টুকু দেশের মানুষের সাথে কেটে দিয়েছেন। শহীদ জিয়াউর রহমান এই বাংলাদেশে মাটিতে যে দেশপ্রেম দেখিয়েছিল তার শাসনামলে, সেই দেশপ্রেম কি ধরে রাখতে পারবে বর্তমান এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান? তা নিয়ে কিন্তু বেশ সন্দেহ রয়েছে দেশের মানুষের, যা নিয়ে কিছুটা হলেও চিন্তিত দেশের সাধারণ জনগণ। কেননা এই দেশের মানুষ এখন আর নিরাপদ নয়। সকাল থেকে শুরু করে সারাদিন চাঁদাবাজি থেকে শুরু করে নানান অপকর্মের কথা শোনা যায় এই বিএনপির কর্মীর নামে। আমি একটা দোকান কিনছি, আমি মার্কেটে একটা দোকান কিনছি, দোকানের নামজারির জন্য সেই লোকের সেই না করছে, বলছে 3 লাখ টাকা না দিলে নামজারি করে দিবা না। আমি একটা দোকান কিনছি, রহমান নিয়ে আব্দুল রহমান, আমি মার্কেটে একটা দোকান কিনছি, নামজারি করে দেয় নাই, আমার নামজারি করে দেয় নাই। এই যে তাতেই তাতেই পরিশেষে বলতে চাই, এই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘিরে অনেকেই বলছে তারেক রহমান তার নিজের মাকে নিয়ে রাজনীতি করেছে। তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন, কিন্তু প্রকাশ করেননি জনগণের সামনে। এটি একটি আই হ্যাভ এ প্ল্যানের অংশ হতে পারেন তারেক রহমানের, যা রাজনীতির মাঠে লজ্জাজনক। মায়ের মৃত্যু নিয়ে এমন কাজ যদি সত্যি তারেক রহমান করে থাকে, তাহলে এমন রাজনীতিকে ঘৃণা করে এই দেশের সাধারণ আমজনতা। এমন বিস্ফোরক মন্তব্য এবার মিডিয়ায় আসছে জনগণের পক্ষ থেকে, কিন্তু প্রকাশ হচ্ছে না। রাজনীতি মারাত্মক কঠিন একটা জায়গা। এখানে আবেগের কোনো মূল্য নাই, এখানে সম্পর্কের কোনো দায়বদ্ধতা নাই, এখানে কিছুই নাই। এখানে না আছে ভালোবাসা, এখানে না আছে শ্রদ্ধা। এখানে স্বার্থের জন্য সবাই সবকিছু বিসর্জন দিয়ে দিতে পারে। এখানে স্বার্থের জন্য বাবা সন্তানকে চেনে না, মা সন্তানকে চেনে না, সন্তান মাকে চেনে না, বাবাকে চেনে না, ভাই বোনকে চেনে না, বোন ভাইকে চেনে না। এরকম অসংখ্য উদাহরণ বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি, যার প্রত্যেকটাই মোটামুটি বিএনপির মধ্যে বেশি লক্ষ্য করা গেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, যে মা তার সন্তানের জন্য, তার সন্তানের চিকিৎসার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর কি আকতি মিনতি, সে কি আর্তনাদ। অথচ তার সেই কুসন্তান তার মায়ের লাশ নিয়ে রাজনীতি করে ফেলল। মা ও ছেলের এমন রাজনীতি দেখে অবাক হয়েছে দেশের সাধারণ কিছু জনগণ। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। এছাড়াও এই বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন জান্নাতের উচ্চতম মাকাম দান করেন, আমিন। সেই সাথে আরও নতুন আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। ধন্যবাদ।